হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে মুন্নার জন্মদিন। তো আজকে কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের সবার অনেক ভালো লাগবে। এখানে সকাল সকাল কিন্তু এই যে মা কিন্তু সব সবজি টবজি কাটতে বসে গেছে। আর প্রথমেই এইদিকে হাঁড়িতে বসিয়ে দিয়েছে পায়েস, আর এক পাশে হচ্ছিল 5 রকম ভাজা। সব কিছুই মা বসিয়ে দিয়েছে। এই দেখো গোবিন্দভোগ চালের পায়েস। কে কে পায়েস খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু বলতে ভুলবে না। আর আজকে কিন্তু আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে জানো তো। আমরা দুজনে মিলে কিন্তু সব রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি। এই দেখো এখানে আছে 5 রকম ভাজা, আর তার সাথে আছে এখানে ভেজ ডাল, তার সাথে ছিল পটল চিংড়ি, আর ছিল এই যে এটা হচ্ছে ভোলা মাছের ঝাল, আর ছিল এই যে এদিকে আছে পায়েস। যেহেতু দিদি খাসির মাংস খায় না, ওর জন্য পোলট্রির মাংস রান্না হয়েছে, আর আমাদের জন্য হয়েছে খাসির মাংস। আর এখানে ছিল চাটনি, আর ছিল পাঁপড়, তার সাথে ছিল মিষ্টি, সাথে কিন্তু দইও ছিল। আর সাজানোটা তোমাদের কেমন লাগছে? আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর এই যে আমাদের বার্থডে বয় এখানে স্নান টান করে রেডি হয়ে গেছে, আর ভিডিও করছি বলেও একটু লজ্জা পাচ্ছিল। তারপরে বললাম নাও এবার খাওয়াটা স্টার্ট করো। তোমার এই আয়োজন বিরাট আনন্দ, আমি খুশি। আর এই যে এদিকে দিদিরাও এসে গেছে, আর আমরা কিন্তু আমি আর ঋষি কিন্তু বসে পড়েছি বেলুন ফুলাতে। এই দেখো ঋষিও কিন্তু বেলুন ফুলাচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ। দাঁড়াও দাঁড়াও, কে খাবে? কেক তুমি খাবা? অরূপ কই? এ ঘোষ, আরে এটা ধরাচ্ছে নাকি? সব ভিডিও করতে শুরু করে দিয়েছে। এসো এটা দাঁড়াও দাঁড়াও, কেক একটা ঋষির একটা এই পাশে দিয়ে দাও, এদিকে ঘুরে দাও। দাঁড়া শোনা, ঋষির একটা এদিকে ঘুরে দাও। দাঁড়াও আগে ছবি তুলে নি। এটা এরকম ভাবে বলবে তো না দেখো ও শোনা, দাঁড়াও দাঁড়াও একটা ছবি তুলে নি। হ্যাঁ চলো, আমার দিকে তাকাও। হ্যাঁ চলো, ফাটাবো তো না? ঋষি তাকাও, ঋষি ফোনের দিকে তাকাও। এইদিকে তাকাও, তাকাও। কাটবো? কোন গান দিয়ে কাটবো? এখান দিয়ে? আগে ফু দাও। দাও, ফু দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ঋষি। আরেকটু হাত করো, আরেকটু হাত করো। উরি বাবা রে, খামছি কি এ ঘোষ নে। বাগের নোট দাদা। ঋষিকে খাইয়ে দেন। না, ওরা সবাইকে দাও। মনে হয় কাটাই না। কেকটা ভেঙে ভেঙে যাচ্ছে। বেশি মশলা ছেড়ে দিয়েছে। আরে দেশি এ মা, খাওয়ার চেটে চেটে খাচ্ছ, খাও না। একটু কাটবো আগে মুন্নাকে, তাহলে ফোন দেবো, নাহলে কিন্তু ফোন দেবো না। যাও মুন্নাকে একটা আমি দিয়ে আসো, যাও। মুন্নাজকে হ্যাপি বার্থডে টু না, যাও। ও দিয়েছ? ও আমি দেখিনি, আমি মনে হয় দেখিনি জানো তো। তাহলে একটা আমি দিয়ে আসি মুন্নাকে, তাহলে দেবো। হ্যাঁ হ্যাঁ দিয়েছো তো, আর একটা দিয়ে আসো, যাও। দিয়েছো তুমি, আমি আর একটা দিয়ে আসো, তাহলে ফোন দেবো, যাও। নাহলে কিন্তু মা এখনই ফোন নিয়ে নেবে। আসো। হ্যালো গাইস, তো আজকে হচ্ছে মুন্নার জন্মদিনের পরের দিন।
তো কালকে অতটা ভিডিও করা হয়নি, যেহেতু একটু ব্যস্ত ছিলাম তার জন্য অতটা ভিডিও করতে পারিনি। আর আজকে আমরা যাচ্ছি বেথুয়াতে, যে কসমো বাজার নতুন খুলেছি সেখানেই যাচ্ছি। তো সেখানে গিয়ে কী করি চলে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এখানে আমিও রেডি হয়ে গেছি, এখানে পুচকিও রেডি হয়ে গেছে। হ্যালো বলো, হ্যালো গাইস, আমরা এক জায়গায় বেরু করতে যাচ্ছি। বলো বলো, চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। টাটা। এখন আমরা বেরাবো। এই যে এইদিকে কিন্তু মুন্না বাইক ঢুকাচ্ছিল, আর ওইদিকে ওরাও সব রেডি হয়ে বেরিয়ে গেছে, আর মা ভেতর থেকে রেডি হয়ে আসছে, মানে হয়েই গেছে, সব গুছিয়ে টুছিয়ে বেরোচ্ছে আর কি। আর বাইরে আবার দেখছি ধীরে ধীরে বৃষ্টিও পড়ছে। দেখো দেখতে দেখতে কিন্তু চলেও এসেছি এই যে কসমো বাজারে। আর এইটা কিন্তু এই বেথুয়াতে নতুন খুলেছে। আর কৃষ্ণনগরে তো অনেক দিন আগে থেকেই আছে, কিন্তু বেথুয়াতেই নতুন খুললো, তাই ভাবলাম কৃষ্ণনগরে যাবো, এর থেকে বেথুয়াতেই যাই। আর দিদিদের বাড়ির কাছেও আছে, তার জন্য বেথুয়াতেই চলে আসলাম। আর ভেতরে কিন্তু ভালো ভিড়ও ছিল। আর ওই পাশ থেকে দিদি এখান থেকে দুটো ব্যাগ নিয়ে নিল। প্রথমে যাব দোতলায়, ওখানে সব বাচ্চাদের জিনিস রয়েছে। আর বাচ্চাদের যে কোনো জায়গায় বাচ্চাদের জিনিসগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে। বাচ্চাদের এত সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়। আজকে কিন্তু শপিংটা করিয়েছে মা আর বাবা। আর দেখো এখানে কি দারুণ দারুণ বাচ্চা মেয়েদের ড্রেস। আর এখানকার কালেকশানগুলোও কিন্তু খুব ভালো ছিল। ভিডিওটা কিন্তু অনেক দিন আগেরই, কিন্তু সময়ের অভাবে আমি ভিডিওটা এডিট করে উঠতে পারিনি, তার জন্য আজকে করলাম। আর সেটাই এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর এই দেখো আমাদের শপিং করা কমপ্লিট হয়ে গেছে। আমার হাতে রয়েছে একটা ব্যাগ, আর মার হাতে রয়েছে আর একটা ব্যাগ, আর সামনে দিদি ছিল, দিদির হাতেও আরও একটা ব্যাগ রয়েছে। আর এই দেখো এখানে আমাদের শপিং টপিং করে বাড়িও চলে এসেছি। আর এখান থেকে দুটো গিফট দিয়েছিল, এই যে মুন্না এখন খুলছে এগুলো। আর ওখানে না কোনো অফার চলছিল না, শুধু কেনাকাটি করলে তার উপরে একটা গিফট দিচ্ছিল, এটাই যা, তাছাড়া অন্য কোনো কিন্তু অফার ছিল না। আর এখানে বাড়িতে এসে চেঞ্জ করে খেয়ে নিয়েছিলাম এই যে বিরিয়ানি। আর বিরিয়ানি খেতে তো সবাই ভালোবাসে, আমি শুধু আমারটা আর মুন্নারটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর যেগুলো কেনা হয়েছে ওগুলো কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই যে এই শাড়িটা আমাকে কিনে দিয়েছে, শাড়িটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। আর আসলে আমার পছন্দেই কেনা হয়েছে, আমার পছন্দে। আর এইটা মুন্নারটা মুন্নার পছন্দে, মানে যার যারটা শেষে পছন্দ করে নেওয়া হয়েছে। আজকের ভিডিওটা এইটুকুনিই থাকলো। টাটা।